হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো বাবার বাড়ি থেকেই আমি ব্লগগুলো এখন আপলোড করছি। তো বাবার বাড়ি থেকে আমি চলে এসেছি, বাট কিছু কিছু ভিডিও আমার ফোনে থেকে গেছে, সেগুলো এখনও অবধি যেগুলো আপলোড করা হয়নি সেগুলোই আপলোড করছি। তো চলো, এই যে আমার মায়ের ছোট্ট একটি গার্ডেন বলতে পারো, মায়ের স্বপ্নর গার্ডেন বলতে পারো এটা। তো মায়ের এই যে কিছু কিছু টোটকা টোটকা আইডিয়া থেকে তো বাড়ির সমস্ত কিছু সবজি এই যে এইগুলোতে লাগানো হয়েছে। দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে একটি শাক, শিশুনি শাক যেটা আমরা বলে থাকি। এই যে শিশুনি শাক, আর এটা এই হাঁড়িটার মধ্যে লাগিয়েছে কলমে শাক। তো মামাম বলছে কলমে শাক আবার কি, কারণ ওর শাকের মধ্যে কোনো আইডিয়া নেই, তো সেজন্যই বলছেন। এই যে দেখতে পাচ্ছ সমস্ত বেগুন গাছ, এইখানে গাছগুলো লাগিয়েছে, আর কত সুন্দর ফুল এসছে, মানে এখনো বেগুন ধরেনি, ফুলের কুড়ি এসছে, যা মানে 2-3 দিন পর বেগুন ধরবে। আর কিছু কিছু গাছের বেগুন ধরেছে অলরেডি। তো চলো সমস্ত সব কিছু মিলে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ বেগুন গাছগুলো কত সুন্দর লাগছে, আর সত্যি কথা বলতে সত্যি টাটকা গাছের সবজি পেড়ে খাওয়ায় আনন্দটাই আলাদা। এত সুন্দর লাগে খেতে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমার মতন কি তোমরা প্রাকৃতিকে কি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। আমার তো প্রাকৃতিকে তো অনেক ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ বেগুনগুলো, তো এই যে দেখতে পাচ্ছ বেগুনগুলো কত সুন্দর লাগছে। আর দেন বেগুনগুলো অনেকখানি কিন্তু বড় হয়ে গিয়েছে দেখতে, তাই না? মানে আর 2-3 দিন হয়ে যাওয়ার পরে কিন্তু রান্না কাজে, বেগুন ভাজা কাজে কিন্তু লাগতে পারে। কিছু বেগুন দেখতে পাচ্ছ যে বেগুনগুলো মানে রান্না কাজে লাগবে, রান্না তো লাগবে। তো দেখে নাও বেগুনটা এত সুন্দরভাবে ছিল। তো মা বললো যে বেগুনটা আজকে রান্না করবে, মানে ভাজা করবে। তো সেই জন্যে না বেগুনটা নিয়ে নিলাম, আর টাটকা সবজি আমি বললাম আমি নিজে হাতে ছিঁড়বো। তো সেই জন্যে মা বললো ঠিক আছে কেটে নাও। আর চলো তোমাদের সঙ্গে আরেকটি বেগুন দেখাচ্ছি। এই বেগুনের কালারটা পুরো মানে পার্পেল টাইপের কালারটায়, এখনও বেগুনটা অনেকটাই খানিক বড় হবে। এই বেগুনগুলো কত সুন্দর ভাজার জন্যে, শীতকালের সবজি মানে অনেক ফ্রেশ, খেতে কিন্তু অনেক ভাল লাগে, তাই না? আমার ক্ষেত্রে শীতকালে প্রচণ্ড পরিমাণে সবজি তো খাই 12 মাসই, তারপর শীতকালের সবজি মানে বেশি মনে হয় ইয়াম্মি হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ পেঁপে গাছগুলো, কত সুন্দর পেঁপে গাছে পেঁপে ধরেছে, আর এখান থেকে কিছু পেঁপে আমি নিয়েও এসছি। তো পেঁপে যতবারই বড় পেঁপে হয়, আমার মা আমার শ্বশুরবাড়িতে যখন কেউ ভাই বা বাবা যখন যায় তখন অবশ্যই আমাকে পেঁপে দেয়, কারণ পেঁপে আমার শ্বশুরমশাই ভীষণ খেতে ভালোবাসে, পাকা পেঁপেটা। তো সেই জন্যে মা যখন দেখে যে অনেকখানি বড় পেঁপে হয়েছে, তখন মা কিন্তু পেঁপে আমাকে দিয়ে পাঠায়, মানে যখন আমার বাড়ি যাই তখন কিন্তু অনেক সবজি দিয়ে যায়, মানে পুঁই শাক, পেঁপে। আর এই পেঁপেটা পারলাম না, এই পেঁপেটা মাছের ঝোলের সঙ্গে রান্না করার জন্য, কারণ একবেলা তো মাছ রান্না করবে, তো পেঁপে মাছের ঝোল আমাকে বেশ ভালো লাগে খেতে। আর এই পুঁই শাকগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর উঠে গেছে, বৃষ্টি পড়ছিল এর মধ্যে, তো বৃষ্টির মধ্যে এই পুঁই শাকগুলো স্প্রে মতন করা হয়ে গেছে, আর তাই তাড়াতাড়ি না বড় হয়ে গেছে। আর এর উপরের যে ইয়েগুলো দেখতে পাচ্ছ ওগুলো শিম ফুল উঠেছে, তারপরে কিছু ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে। তো সমস্ত সব কিছু মা চেষ্টা করে সমস্ত হাতের কাছে কিছু কিছু সবজি লাগিয়ে রাখা, কারণ যেটা আমাদের প্রত্যেক দিনে রান্না কাজে লাগে। তো সেই জন্যেই মা সমস্ত একটু একটু করে সবজি চাষ করে থাকে, যাতে রান্নার আপাতত কাজে ঝটপট করে রান্না করে সামনে তুলে দিতে পারে। আর মায়ের ছোট্ট ছোট্ট এই ভালোবাসার এই গাছগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর এদিকে লাগিয়েছে একটা মিষ্টি কুমড়া গাছ,
তো মা বললো এই যে মিষ্টি কুমড়া গাছটা আমার এই বেরিয়েছে গাছগুলো, তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আমার মায়ের এই ছোট্ট নিজে হাতে গার্ডেনটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর এই যে ট্রাক্টরের চাকাগুলো, তো এই চাকাগুলো আর এখন লাগে না, সেই যখন মাঠে কাদা হয় তখন সেই কাজের জন্যই ইউজ করা হয়। তো সেই জন্যেই না এটা আমাদের এটা গোয়াল ছিল, অনেক পুরাতন গোয়াল ছিল, কারণ এই যেহেতু এখন কোনো গরু থাকে না, মানে রাখেনি। আর এটা অনেক পুরাতন মেশিন, ধান ঝরানা মেশিন যেটা বলে থাকে, তো অনেক আগেকার জিনিস এটা। আর এই গাছগুলো ডালগুলো কেটে দিয়েছে। এখানে অনেক অনেক পুরাতন তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করলাম। এটা আমাদের একটি গোয়াল বাড়ি ছিল, আর এটা আমাদের ফাইনাল এই যে আমাদের এই দোতলা বাড়িটা বাইরে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো ফার্স্ট টাইম আমার ব্লগে দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা শেয়ার করলাম বাইরে থেকে। উপরে জিও টাওয়ার বসানো রিসেন্ট বসিয়েছে। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই